আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু বেসিক ধারণা দিব। সেটা হলো সোলার হোম সিস্টেমের কানেকশনটা অনেকেই জানেন, বেশিরভাগ লোকে জানেন, হয়তো বা 80 থেকে 90% লোক আপনারা জানেন। তো অনেকে মানে এটা নিয়ে একটু কনফিউজ বা ভালোভাবে জানে না, বলতেছে যে আপনাদের থেকে লোক এসে আমাদের কানেকশন করে দিবে কিনা। মানে ছোট প্যাকেজ অথচ, হ্যাঁ, অথবা আপনারা লোক পাঠাতে পারবেন কিনা। যদিও বা অ্যাক্সেসরিজ গুলো আমাদের থেকে হয়তো বা নিচ্ছে, অথবা আমাদের যে শোরুম গুলো আছে শোরুম থেকে নিচ্ছে, সার্ভিস সেন্টার থেকে নিচ্ছে। তো আমি ছোট একটু বেসিক ধারণা দিব, মানে হোম সিস্টেমটা শর্টকাট করার জন্য। মানে কিভাবে আপনি বুঝবেন, একটু আশা করি ভিডিওটা দেখলে আশা করি এটার সম্বন্ধে একটা ভালো ধারণা হবে। তো আমি 50 ওয়াটের একটি মনোসোলার প্যানেল, আমাদের এই প্যানেলের সাথে কানেকশনটা কিভাবে করবেন আমি সেটার একটা বেসিক ধারণা দিব। পূর্ণাঙ্গ ধারণা তো এভাবে দেওয়া সম্ভব না, তাহলে আমার সেই ছাদের উপর যেতে হবে, ওখান থেকে ক্যাবলিং টেনে তারপরে করতে হবে। এখানে আমি শর্টকাট ছোট ক্যাবলের মাধ্যমে এবং ছোট একটি ব্যাটারির মাধ্যমে আপনাকে কানেকশনটা দেখাচ্ছি। এইটাই হলো, ক্যাবলের সাইজ অনেক বড় হবে এবং ব্যাটারির সাইজটাও বড় হবে, বা প্যানেলের সাইজও বড় হতে পারে। তো আমি আপাতত 50 ওয়াটের একটি প্যানেল নিচ্ছি। আহ প্যানেলের এটি হলো জাংশন বক্স। জাংশন বক্সে দেখবেন ডান পাশে সবসময় একটি পজিটিভ সাইন থাকবে, পজিটিভ চিহ্ন থাকবে। আমি আগে এ সম্বন্ধে একটা ভিডিও করেছি। আর বাম পাশেরটা হলো নেগেটিভ, নেগেটিভ কানেকশন হবে। তো আমি যদি জাংশন বক্সটা খুলি, এখন এই জাংশন বক্সের সাথে আমি আহ, একটি কেবল একটি কেবল নেগেটিভ এবং পজিটিভের একটি কানেকশন করব। এইটি জাংশন বক্স, যেখানে জাংশন বক্সের ডানে আপনার একটি পজিটিভ চিহ্ন দেওয়া থাকবে, বায়ে নেগেটিভ চিহ্ন দেওয়া থাকবে। অনেক সময় চিহ্ন না থাকতে পারে, কিন্তু আপনি অবশ্যই ডান সাইডটি হবে পজিটিভ এবং বাম পাশটি হবে নেগেটিভ। এবং আহ, একটি ডায়োড থাকতে হবে, যেটি বাইপাস ডায়োড অথবা সেফটি ডায়োড হিসেবে এখানে ব্যবহার করা হবে। আপনার ডায়োড, অবশ্যই ডায়োড ছাড়া কোনো প্যানেল নেবেন না। আর ডায়োডের উপকারিতা বা ডায়োড কি কাজ করে এই প্যানেলের ক্ষেত্রে, এটি আমি এর আগে আমার একটা ভিডিও আছে। জাস্ট এটা আসলে বোঝার জন্য আমি কানেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার পজিটিভের সাথে পজিটিভ দিবেন, দেখেন এই দুটি প্রান্তের সাথে আপনি পরবর্তীতে সোল্ডারিং করে এটিকে আরো মজবুত করে দিতে পারেন, আরো শক্ত করে দিতে পারেন। এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে কানেকশনটা দিয়েছি। ডান পাশে পজিটিভ হবে এবং বাঁ পাশে নেগেটিভ হবে। এবং আমি জাংশন বক্সটি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এই কেবলটি আপনার ছাদ অথবা যে টিনের চালে বসবে, সেই সেখান থেকে কন্ট্রোলারটি যেখানে বসবে, অ্যানালগ কন্ট্রোলার হতে পারে অথবা ডিজিটাল কন্ট্রোলার, দুটি হতে পারে। তো আমি একটি ডিজিটাল কন্ট্রোলার দিয়ে আজকে কানেকশনটা দেখাবো। তো আপনার এটা ছাদের উপরে অথবা টিনের চালে বসবে উত্তর দক্ষিণ দিক ফেস হয়ে, এবং 23 ডিগ্রি ঢালু অবস্থায় থাকবে। হ্যাঁ, প্যানেলটা একদম ঢালু অবস্থায় থাকবে। 23 ডিগ্রিতে, 23 ডিগ্রিতে ঢালু থাকবে। কারণ হলো আমাদের আবহাওয়া কিন্তু প্রতি সিজনে, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বিভিন্ন সময় কিন্তু আবহাওয়া, সূর্যের আলোটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তো আমরা এই প্রান্তটা আমরা নেগেটিভ পজিটিভ এনে, এই যে এখানে একটি কন্ট্রোলারে দেখেন পজিটিভ, সোলার প্যানেলের নেগেটিভ দেখাচ্ছে। তো আমরা পজিটিভের সাথে পজিটিভ দিলাম, নেগেটিভের সাথে নেগেটিভ। দেখেন এখানে তিনটি পয়েন্ট দেখাচ্ছে। এখানে হলো, একটি হলো সোলার প্যানেলের জন্য, সোলার প্যানেলের চিহ্ন দেওয়া আছে পজিটিভ নেগেটিভ, ব্যাটারির জন্য পজিটিভ নেগেটিভ, এবং লাইট বা লোড এখানে আপনি ফ্যান, লাইট, মানে যেসব লোড গুলো ব্যবহার করবেন এখান থেকে আউটপুট বের হবে, আউটপুট বের হয়ে সুইচ বোর্ডে চলে যাবে। তো আমি এখন ব্যাটারি কানেকশন করছি। তো আসলে ব্যাটারির কানেকশনটা আগে দেওয়া উচিত, তারপর আপনি সোলার প্যানেলের কানেকশনটা দিবেন।
ব্যাটারির পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ পয়েন্টের সাথে এবং নেগেটিভ পয়েন্টের সাথে নেগেটিভ পয়েন্ট। দেখেন আমার কিন্তু এই যে অলরেডি ব্যাটারি ভোল্টেজ এখানে শো করছে 13.2 ভোল্ট। মানে এই ব্যাটারিটা কিন্তু আমি এখানে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়ে একটি দেখাচ্ছি। এখানে আপনি এসিড ব্যাটারি অথবা ড্রাই সেল ব্যাটারি, যেগুলো আমরা পাউডার ব্যাটারি বলি, ওগুলো ব্যবহার করতে পারেন। লেড এসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো ব্যাটারিগুলোর মধ্যে আলাদা দুটি টার্মিনাল থাকবে, নেগেটিভ, লালটা হবে হলো পজিটিভ, কালোটা হবে হলো নেগেটিভ। সেম সেই প্রান্তের এই পজিটিভ প্রান্তে পজিটিভ লাগবে, নেগেটিভ প্রান্তে নেগেটিভ লাগবে। সোলার প্যানেলটা ঠিক আমি যে কেবলটা দিয়েছি 1 ফিটের কেবল, এখানে আপনার 20 ফিট 30 ফিট হতে পারে। সেই প্যানেলটা আপনার ঠিক নেগেটিভটা লাগবে নেগেটিভ প্রান্তে, পজিটিভ প্রান্ত লাগবে পজিটিভ প্রান্তে। এখন লোড হিসেবে আমি একটি বাল্ব দেখাবো। যেমন জাস্ট আমি একটা হোল্ডারের মাধ্যমে আপনি কানেকশনটা দিচ্ছি পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ। এখানে আপনি সুইচ বোর্ড ব্যবহার করে একাধিক বাল্ব ইউজ করতে পারেন, একাধিক ফ্যান ইউজ করতে পারেন। হ্যাঁ, প্যানেল এবং ব্যাটারির অনুযায়ী আর কি, প্যানেলের সাইজ এবং ব্যাটারির সাইজ অনুযায়ী আপনি লোডগুলো বাড়াতে পারেন। দেখেন এখানে কানেকশনটা কি হলো, আপনার উপর থেকে সোলার প্যানেলটা আমার স্ট্রাকচারের মাধ্যমে, এই যে এমন স্ট্রাকচারের মাধ্যমে টিনের চালের মধ্যে এটি থাকবে, থেকে আপনার 23 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যানেলটা বসে আমি কেবল দিয়ে আমার নিচের লাইনটি নিয়ে আসবো সুবিধাজনক স্থানে। সেখানে কন্ট্রোলারের মাধ্যমে, কন্ট্রোলার আপনার অ্যানালগ কন্ট্রোলার হতে পারে, ডিজিটাল কন্ট্রোলার হতে পারে। সেই কন্ট্রোলারের পজিটিভ প্রান্তে প্যানেলের পজিটিভ প্রান্তটি লাগাবো, নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ কানেকশন করব। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারি নেগেটিভ। এবং লোড আমি যদি একাধিক লাইট এবং ফ্যান ইউজ করি, তাহলে আমি এখান থেকে একটা সুইচ বোর্ডে নিয়ে সুইচ বোর্ড থেকে আমার চাহিদা অনুযায়ী আমি ভাগ করে নিব আর কি। তো আমি এখানে দেখেন লোডের একটা কানেকশন দিয়েছি। আমি যদি একটি বাল্ব এখানে কানেক্ট করে থাকি, এই যে আমার বাল্বটি অলরেডি লাইন পেয়েছে। মানে এটা জটিল কোনো কিছু না, মানে একদম সোজা একটা সিম্পল কানেকশন। দেখেন কানেকশনটা কিন্তু জটিল কোনো কানেকশন না। আমি জাস্ট সোলার প্যানেলটা আমার যে স্থানে থাকবে সেখানে যেন সারাদিন পর্যাপ্ত পরিমাণ রৌদ্র পড়ে সেটা দেখতে হবে, গাছের ছায়া যেন না পড়ে, এবং এটার স্থাপনের যে দিকটা অবশ্য উত্তর দক্ষিণ দিক হতে হবে, এবং এটার অ্যাঙ্গেলটা আপনার হলো অ্যাঙ্গেলটা কনফার্ম করতে হবে যে অ্যাঙ্গেলটা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যাঙ্গেলটা ঠিক থাকলে মানে এটা ঢালুটা যে অ্যাঙ্গেল থাকতে হবে সে ঢালুটা ঠিক থাকবে কিনা। তারপরে আমার কেবলটা ঠিকভাবে আসবে, এসে আপনার নির্দিষ্ট স্থানে, আমার যেখানে আপনার বাসার মধ্যে সুবিধাজনক স্থানে যে কন্ট্রোলারটা বসানো থাকবে সেই কন্ট্রোলার সাথে পজিটিভ এবং নেগেটিভ কানেকশনটা হবে, এবং ব্যাটারির নেগেটিভ পজিটিভের সাথে কন্ট্রোলারের নেগেটিভ পজিটিভ কানেকশন হবে। এবং আউটপুট যেখানে এখানে একটা বাল্বের বা লাইটের চিহ্ন থাকবে, অনেক সময় লোড লেখা থাকতে পারে, যেমন এটার মধ্যে হলো লোড লেখা, এই যে লোড লেখা। তো লোড থেকে আপনি এরকম একটা কেবল দিয়ে সুইচ বোর্ডের মাধ্যমে নিয়ে ওখানে আপনি একাধিক লাইট অথবা বাল্ব, টিউব লাইট, সোলারের যেগুলো ডিসি এবং হলো ফ্যান, এগুলো আউটপুট বের করে আপনি ওগুলো কিন্তু ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন সুইচিং এর মাধ্যমে। তো সোলার সিস্টেম সম্বন্ধে আসলে কঠিন তেমন কিছু নাই। তারপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমাদের যে সার্ভিস টিম আপনাদেরকে ইনশাল্লাহ সর্বক্ষণিক সার্ভিস দিবে আপনাদের। আরো বিস্তারিত যদি জানতে চান আমাদের সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা মোবাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।